আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে কিচিরমিচির শব্দ, ঘুম থেকে ওইটা দেখি মুরগিগুলো সব ডাকাডাকি করতেছে, বাচ্চাগুলো ডাকাডাকি করতেছে। সকালে ওইটাই ওদেরকে আমি সবাই খাবার দিই। এই দেখো পুষির মা, আমার এই মুরগিটা অনেক ভালো। একসঙ্গে 18-20টা করে বাচ্চা ফুটোই। এই 20টে বাচ্চা 20টে ডিমই ফুটেছিল আলহামদুলিল্লাহ। কিন্তু যে 6টা বাচ্চা, এটা আমার আত্মীয় বাড়ি থেকে নিয়ে আসি। 6টা বাচ্চা হলো খাইয়ে ফেলাইছে ওই বেজি টেজিতে, এগুলো কুকুরে নিয়ে গেছে। আর 14টা বাচ্চা ছিল, সেই 14টা বাচ্চা সহকারে মুরগি আমি নিয়ে চলে আসি আলহামদুলিল্লাহ। এদের দেখুন, এদেরকে আমি বাঁচায় ফেলাইছি। এদেরকে আমি হচ্ছে যে নারিশ যে ফিড আছে, চাউল দিয়ে খাবার দিই। মাশাল্লাহ এরা দেখতে দেখতে অনেকটা বড় হয়ে যাচ্ছে। তা এই মুরগিটার, এই পুষির মার হচ্ছে 14টা বাচ্চা আছে। আর একটা মুরগির নিচতলায়, সেটা হচ্ছে 8টা বাচ্চা ফুটেছে। দেখুন এই বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হয়েছে। দেখুন খাবারের জন্য কি করতেছে, ক্ষুধার জ্বালায়। দেশি মুরগি লালন পালন করে এটা কিন্তু অনেকটাই উপকারী। একটা মুরগির 14টা বাচ্চা হলে, বাঁচতে থাকলে এই বাচ্চাগুলো একটু বড়ো বানায়। যদি আপনারা আরও বাড়াতে চান তাহলেও বাড়াতে পারবেন, এবং বিক্রয় করে দিলে একটা ভালো অঙ্কের টাকা আসে। যাই হোক, আমার এখন এই মুরগি আছে 3টা, মোরগ আছে একটা। মোট হলো 37-38 পিস মুরগি মোরগ দিয়ে আছে। এদেরকে আমি ভ্যাকসিন দেবো এবং ভালো খাবার দিয়ে ইনশাল্লাহ দেখি এদেরকে মানুষ করে একটা বেশি আকারে করা যায় না, সেটাই বিষয়। আর ব্রাহ্মা, এই যে মোরগটা দেখতে পাচ্ছেন, এই ব্রাহ্মা মোরগটা কেনার জন্য আমাকে অনেকেই বলেছে, তারপর আমি বিক্রি করি নাই। আমি এটা শৌখিন করে কিনেছি। তবে ব্রাহ্মা এই মোরগ দিয়ে, দেশি মুরগি, সেই মুরগি দিয়ে আমি এই যেখানে 8টা ডিম বসাইছি, 10টা ডিম বসাইছি আলহামদুলিল্লাহ। দেখা যাক যে এদের বাচ্চাটা কেমন হয়, এই মোরগের বাচ্চাটা কেমন হয়। ক্রস ব্রিফিং করাইছি, 11টা বাচ্চা ফোটে। এতে মানে ঘুরে বেড়ায় দেখি পছন্দ হয়। আমি বিক্রি করার জন্য না, এটা আমি নিজেই করেছি। তা দেখা যাক যে এদের এই মোরগের বাচ্চারা কিরামের হয় ডিম থেকে বেরোনোর পরে। আর বাচ্চাদের তো ভ্যাকসিন দিয়ে দেবো, রানীক্ষেতের ভ্যাকসিন এবং গাম্বুরা ভ্যাকসিন দিয়ে দেবো। এ অনেকটাই বড় হচ্ছে, আরও ওজনও বৃদ্ধি হচ্ছে, দেখতে অনেকটাই ভালো। এই যার কাছ থেকে ক্রয় করা ছিল তার হলো গাম্বুরা রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়া ছিল। আর নিচে এই যে দেখো টুনির মা বেরোচ্ছে। এ হলো 8টা ডিম, মাশাল্লাহ 8টা ডিম আমি ফুটোয় বসাইছিলাম, 8টায় বাচ্চা বের হয়েছে। দেখুন এই বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। দেখতে পাচ্ছেন অনেকটাই ভালো টুনির মা, কালারটা অনেক ভালো। তা আমি এই মোরগ দিয়ে এই 3টা মুরগির বাচ্চা ফুটোই দেখবো, একসঙ্গে অনেকগুলো হয়, কীরকম দেখা যায়, পায়ে কীরকম ফেদার আছে, একসাথে যাবতীয় জিনিস আমি পরীক্ষা করে দেখব, আপনাদের দেখাবো। আপনারা যদি থাকেন আমার সঙ্গে, তবে এগুলো দেখতে চাইলে প্লিজ অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশের যে বেল আইকন আছে ওটা বাজিয়ে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আমি পাবলিশ করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে টোকেন্সের নোটিফিকেশন চলে যাবে। এই দেখুন মোরগটার নাম হলো অনেকটাই বড়, বিগ সাইজ। এখন 2 কেজি থেকে 2.5 কেজি 3 কেজি এরকম, গায়ে পশমটা অনেক বেশি, বয়স বেশি না ইনশাল্লাহ। এই মোরগটার ব্রাহ্মা, এই মোরগটার বয়স 7 থেকে 8 মাস এরকম বয়স। দেখুন অনেকটা বড় হয়েছে। এর যখন দেশি মুরগি দিয়ে আমি ওই যে বাচ্চা করেছি, এগুলো পুষির মাছ দিয়ে কালো যে মুরগিটা, এই যে মুরগিটার কী রকমের বেবি ফোটে, মুরগি তো বড়ো, আর কত বড় সাইজ হয় সেটাই এরপরে দেখবো। দেখার পরে এর আর বাচ্চা করাবো না ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর এই মুরগিটা লাগে। আর এই যে টুনির মাছ তো কালার অনেক ফিরে গেছে। আর এদেরকে আমি সবসময় আছে নারিশ ফিড খাবার দিচ্ছি। কিছুদিন পরে হচ্ছে সোনালি যে খাবার, ওই খাবারটাই দেবো ইনশাল্লাহ। যাই হোক, আর কবুতরগুলো কিন্তু দেখুন 2 জায়গা থেকে আবার 4 পিস বেবি উপহার পেয়েছি, আবারও ডিম নেবইছে। তবে ইনশাল্লাহ দেখা যাক এই 4 পিস ডিম থেকে আর কয়টা বেবি পাওয়া যায়। কালকে এদের মিক্স যে খাবার কিনে নিয়ে আসি 70 টাকা কেজি, 3 কেজি খাবার 210 টাকা। এটা যাই হোক, এই ঈদের কয়েকদিন চলে যাবেন, তারপর আবার খাবার কিনতে হবে না। এই দেখুন নোয়ারগুলো অনেকটাই বড়, আর খাবারের মধ্যে অনেক মিক্স আইটেম আছে। আমি সাইডে পুষি, তারপরে হচ্ছে খাবারটা অনেক ভালো দিই। আপনি যদি কবুতরকে খাবার অনেকটাই ভালো দেন, তাহলে সে কবুতর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, কবুতর সহজেই মারা যায় না,
দুর্বল হয় না। এই জন্য আপনার হচ্ছে খাবারের প্রতি খেয়াল রাখতে হবে। প্রিয় ভিউয়ার, যারা কবুতর প্রেমী ভাই বোনেরা, খাবারের প্রতি খেয়াল রাখলে আর রানীক্ষেতের ভ্যাকসিন দিলে, কৃমির ওষুধ করালে ইনশাল্লাহ 100% আপনাদের কবুতরগুলো সুস্থ থাকবে। আমার এই কবুতর 2 জোড়া থেকে ইনশাল্লাহ অনেকগুলো কবুতর হয়েছে। আর আপনারা দোয়া করবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করেন। এখানে যে আবার 2টা ডিম পাড়িছে, আবার এই পাশে হচ্ছে 2টা ডিম পাড়িছে। তাহলে আমার এখন 14-15টা ইনশাল্লাহ, যদি ডিম ফুটে বাচ্চা বেরোয় 14-15টা আবার কবুতর হয়ে যাবে না। আর 4 পিস বাচ্চা আছে, অনেকেই ক্রয় করতে চাচ্ছে। তা আমি হচ্ছে বাচ্চাগুলো ইনশাল্লাহ বিক্রয় করব না। আমি ঘরে পত্তায় যে বইগুলো বাচ্চা হোক শীতের মাঝামাঝি উড়াবো এবং 30-40 পিস যাই হয় একই জাতের। এই জাতটা আমার এক জোড়া থেকেই সব কবুতর হয়েছে ইনশাল্লাহ। আমি যতগুলোই কবুতর বিক্রয় করেছি সবই এক জাতের কবুতর, দেখতেই পাচ্ছেন। এরা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তা মাক্সি কালার যে বেবি জোড়া হয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর বেবি। আর সবজি কালার এক জোড়া হয়েছে, এটাও সুন্দর। 2 কালার কবুতরের একই কালার হয়েছে।